Welcome class 8. আমাদের আইসিসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ বুকটার চ্যাপ্টার ডিসকাশন চলছিল। প্রিভিয়াস ভিডিওতে অলরেডি 65 পেজ পর্যন্ত ডিসকাশন হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 66 পেজ থেকে স্টার্ট করছি। দেখো, নন প্রিমিটিভ ডেটা টাইপস। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে ডেটা টাইপস নর্মালি দুটো টাইপের হয়, প্রিমিটিভ ডেটা টাইপস আর নন প্রিমিটিভ ডেটা টাইপস। তো প্রিমিটিভ ডেটা টাইপস অলরেডি আমাদের ডিসকাস করা হয়ে গেছে। এই ভিডিওতে আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপস থেকে স্টার্ট করছি। নন প্রিমিটিভ ডেটা টাইপস আর অলসো নোন অ্যাজ ডিরাইভড ডেটা টাইপ অর রেফারেন্স ডেটা টাইপ। তো নন প্রিমিটিভ ডেটা টাইপসের দুটো আলাদা আলাদা নাম আছে। ডিরাইভড ডেটা টাইপসও বলা যায়, আবার রেফারেন্স ডেটা টাইপসও বলা যায়। These data types are used to store the memory address of an object. এই ডেটা টাইপসগুলো নর্মালি মেমোরি অ্যাড্রেস স্টোর করার জন্য ইউজ হয়। The variables used for storing memory address are called as reference variable. তো যে ভেরিয়েবলে মেমোরি অ্যাড্রেসগুলো স্টোর করা হয় সেগুলোকে বলা হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল, ঠিক আছে? অ্যান্ড দেয়ার ডেটা টাইপস আর কল্ড রেফারেন্স ডেটা টাইপ। আর তাদের যে ডেটা টাইপস সেগুলোকে বলা হচ্ছে রেফারেন্স ডেটা টাইপ, ঠিক আছে? এক্সাম্পল কি? ক্লাসেস, অ্যারে, ইন্টারফেস, ঠিক আছে? নেক্সট দেখো, টাইপ কনভার্সন। An expression which includes different types of variables to yield a result is known as a mixed expression. তো যে সমস্ত এক্সপ্রেশনে অনেক রকম ডেটা ইউজ হয়, অনেক রকমের ডেটা টাইপস ইউজ হয়, তাদেরকে আমরা মিক্সড এক্সপ্রেশন বলবো, ঠিক আছে? এক্সাম্পল, int a float b double d। তো তিনটে টাইপের ডেটা এখানে ইউজ করা হয়েছে, int, float আর ডাবল। ডাবল x ইকুয়াল টু a প্লাস b ইন্টু d। তো এই যে ডাবল x ইকুয়াল টু a প্লাস b ইন্টু d, এটা কিন্তু মিক্সড এক্সপ্রেশন। কেন? কেন কি ভেরিয়েবলগুলো আলাদা আলাদা ডেটা টাইপসের, ঠিক আছে? In the given example, the expression a plus b into d contains different types of variable as int, float and double. Such an expression is called a mixed expression. তো এই যে ডিফারেন্ট ডেটা টাইপস ইউজ করা হচ্ছে একই এক্সপ্রেশনে, এই জন্য এই এক্সপ্রেশনগুলোকে আমরা মিক্সড এক্সপ্রেশন বলবো। When you are dealing with different data types in an expression, the result may be obtained in any one form of the data type. তো যখন আমরা এরকম ডিফারেন্ট ডেটা টাইপস নিয়ে এক্সপ্রেশনে কাজ করব, তখন রেজাল্টটা কী হবে? রেজাল্টটা ওই ডেটা টাইপসগুলোর মধ্যে যে কোনো একটাতে দেবে, ঠিক আছে? This type of conversion is called type conversion. Type conversion can be done in two different ways, implicit and explicit, ঠিক আছে? তো এই যে ধরো মিক্সড এক্সপ্রেশনে রেজাল্টটা কোন ডেটা টাইপে দেবে এটার উপর ডিপেন্ড করে টাইপ কনভার্সন দুটো টাইপের হয়। একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ, একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ, ঠিক আছে? ইমপ্লিসিট টাইপ, আ মিক্সড মোড এক্সপ্রেশন কন্টেইনস ডেটা অফ ভেরিয়াস টাইপ। একটা মিক্সড এক্সপ্রেশন অনেক রকমের ডেটা টাইপ কন্টেইন করে। However, the result needs to be obtained into a specific data type. Implicit type conversion yields the data type of the result into the highermost type available in the expression automatically without any intervention of the user. তো ধরো যদি মিক্সড এক্সপ্রেশন হয় তাহলে রেজাল্টটা কিসে দেবে? ইমপ্লিসিট টাইপ কনভার্সনে মিক্সড মোড এক্সপ্রেশনের যে রেজাল্ট সেটা সব সময় হায়ার ডেটা টাইপেই দেবে। মানে মিক্সড মোডে যে কটা ডেটা টাইপ থাকবে তাদের মধ্যে হায়ার মোস্ট ডেটা টাইপ যেটা সেটাতেই রেজাল্ট দেবে, ঠিক আছে? উইদাউট এনি ইন্টারভেনশন অফ দ্য ইউজার। ইউজারের এখানে করার কিছু নেই, ঠিক আছে? যাই রেজাল্ট হবে সেটা হায়ার মোস্ট ডেটা টাইপেই দেবে। In order to decide the highermost data type, the system follow the hierarchy of the data types as shown below. এবার কোনটা হায়ার মোড সেটার জন্য কিন্তু সিস্টেম একটা চার্ট ফলো করে, যেটা তোমাদের নিচে দিয়েছে, দেখো।
বাইট, ক্যার, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল। তার মানে কি, মানে লোয়ার মোস্ট ডেটা টাইপ হচ্ছে বাইট আর হায়ার মোস্ট ডেটা টাইপ হচ্ছে ডাবল। ঠিক আছে, তো এই হায়ারার্কি ফলো করে ও রেজাল্টটা দেবে। You can observe that byte is the shortest data type, whereas double is the highest data type. In case integer and float type are to be operated, then it results into a float type. যদি ইন্টিজার আর ফ্লোট টাইপের মধ্যে অপারেশন হয় তাহলে রেজাল্টটা সবসময় ফ্লোটে আসবে। ঠিক আছে, তো এই হলো ইমপ্লিসিট ডেটা টাইপ। এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, ইন্ট এ, ফ্লোট বি, ফ্লোট সি। তো দুটো ফ্লোট একটা ইন্ট, তাহলে অবভিয়াসলি রেজাল্টটা কী হবে, ফ্লোটে আসবে। কেন? কেন কি ফ্লোটটা হচ্ছে হায়ার মোস্ট ডেটা টাইপ। ঠিক আছে, নেক্সট দেখো নিচে চলে আসো। ফ্রম দ্য অ্যাবভ বক্স you may observe that the system returns the float type value to the variable c as per the hierarchy। মানে এক্সাম্পলটাকে এক্সপ্লেন করেছে যে সি কী রকম হবে না, ফ্লোট টাইপের হবে। ঠিক আছে, কেন? কেন কি ফ্লোট হচ্ছে হায়ার মোস্ট ডেটা টাইপ। ঠিক আছে, হেন্স you must declare the data type of variable c as float. Java language is very powerful on data type operation. Hence, while writing a Java expression, the user must be very particular of the data type. যখনই জাভা এক্সপ্রেশন লিখবে তখনই ঠিকঠাক ডেটা টাইপস তোমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, লেটস টেক অ্যান এক্সাম্পল অফ অ্যান এক্সপ্রেশন। ফ্লোট, এরিয়া, বেস, হাইট। এরিয়া, বেস আর হাইট তিনটে ভ্যারিয়েবল যেটা ফ্লোট টাইপের। এরিয়া ইকুয়াল টু half into base into height. You may get confused that the area is always 0 for whatever may be the value of the base and height. This is because the result of the division 1/2 will implicitly be an integer type. তো বলছি এই যে প্রিভিয়াস যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটার রেজাল্ট সবসময় 0 দেবে। কেন? কেন কি হাফ মানে 1/2, এটার এই ডিভিশনটার রেজাল্ট কিন্তু সবসময় ইন্টিজার আসবে। তো অবভিয়াসলি 1/2 মানে কি 0.5, তো 0.5টা আর আসবে না, শুধু 0 আসবে। তো 0 দিয়ে কিছু যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে অবভিয়াসলি রেজাল্টটা সেটা 0ই আসবে। তাহলে বেস আর হাইট যাই হোক না কেন সবসময় এরিয়াটা 0ই আসবে। When this value is multiplied with the base and height, it yields the final result as 0. This expression can be rectified to get the desired result, which is shown below. Area equal to 1.0 divided by 2.0 into base into height. যদি আমরা এই এক্সপ্রেশনের ঠিকঠাক রেজাল্ট পেতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে 1/2 লিখলে হবে না, আমাকে কি লিখতে হবে 1.0 ডিভাইডেড বাই 2.0, তার মানে কি ফ্লোটে দিতে হবে। তাহলে ও 0.5টাকে নেবে। ঠিক আছে, তখন 0.5 দিয়ে ও যদি বেস আর হাইটকে মাল্টিপ্লাই করে তাহলে ডিজায়ার্ড রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট দেখো এক্সপ্লিসিট টাইপ। In some cases, the required data type depends upon the user's choice but is not depends on the system. Explicit টাইপে কি হয়, ইউজার নিজে চয়েস দিতে পারে যে আমার রেজাল্টটা এই ডেটা টাইপেই চাই। ঠিক আছে, the user force the system to get back into the desired data type and this is known as explicit type conversion. তো এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কি, যেখানে ইউজার ফোর্স করতে পারে যে আমার এই ডেটা টাইপই চাই। ঠিক আছে, হায়ার মোস্ট অর্ডার যাই হোক না কেন। ফরম্যাটটা কি দেখো, রিকোয়ার্ড ডেটা টাইপ ভ্যারিয়েবল। এক্সাম্পল, int a double b, a equal to int b। কি বলছে দেখো, a হচ্ছে ইন্টিজার টাইপের, b হচ্ছে ডাবল টাইপের। এবার এতে আমি বিকে অ্যাসাইন করছি কিন্তু মেনশন করে দিচ্ছি যে বিটা ইন্ট টাইপেরই হবে। তার মানে কি, এর যদি ভ্যালুটা ডাবল টাইপেরও হয়, ধরো 2.5, তো জাস্ট ও 2টাকেই নেবে, 0.5টা ডিসকার্ড করে দেবে। ঠিক আছে,
int a equal to 65 char ch equal to char a মানে a equal to 65 এটা ইন্টিজার টাইপের ভ্যালু, কিন্তু আমরা যখন ch ক্যারেক্টার ভ্যালুতে a কে অ্যাসাইন করছি তখন আমি এর ক্যারেক্টার ভ্যালুকে অ্যাসাইন করছি, ওই জন্য char a লিখেছি। ঠিক আছে, int a float b double c b equal to float a into b, তাহলে a হচ্ছে ইন্টিজার টাইপ, b হচ্ছে ফ্লোট টাইপ, c হচ্ছে ডাবল টাইপ। তো আমরা b তে a আর c কে ইন্টু করে তার ফ্লোট টাইপ ভ্যালুটাকে রাখবো। ঠিক আছে, তার মানে কি a যে ইন্টিজার টাইপ সেটা তখন ফ্লোট টাইপের ভ্যালু দেবে। ঠিক আছে, নেক্সট char c short as int p float p p equal to int f plus c by s। তার মানেটা কি, মানে f plus c by s এই অপারেশনটার ডেটা টাইপ যাই হোক না কেন সেটা আমরা ফোর্সফুলি ইন্টিজারেই চাই, যেটা p তে অ্যাসাইন করা হলো। ঠিক আছে, নেক্সট দেখো, in the above case you must have noticed that the data type of the resultant variable is obtained as per the user's choice। তো explicit data type এ user's choice wise রেজাল্টটা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট টপিক, functions for mathematical calculation। A function is a specific program developed by the manufacturers or system developers। তো ফাংশন কি, ফাংশন হচ্ছে স্পেসিফিক কিছু প্রোগ্রাম যেটা ম্যানুফ্যাকচারার বা ডেভেলপার ডেভেলপ করে। ঠিক আছে, মানে আগে থেকে ডেভেলপ করে কম্পাইলারকে ইনস্ট্রাক্ট করে রাখে। You may use a function in your program to perform desired operation। Different functions are designed in Java packages to perform different types of tasks। ঠিক আছে, তো জাভা প্যাকেজে এরকম অনেক ফাংশনস ডিফাইন করা আছে ফর ডিফারেন্ট টাস্ক। সাম বিল্ট-ইন ফাংশনস আর অ্যাভেলেবল উইথ ম্যাথ ক্লাস টু পারফর্ম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। তো ম্যাথ ক্লাসে অনেক এরকম বিল্ট-ইন ফাংশনস রয়েছে। সাম অফ দ্য ফাংশনস আর মেনশনড বিলো, কিছু নিচে দেওয়া আছে দেখো, ফাংশন ডেসক্রিপশন, রিটার্ন ডেটা টাইপ, ফরম্যাট। Square root function, square root of a returns the square root of a positive number। ঠিক আছে, a b any positive number। তো আমি যদি sqrt a দিই তাহলে a নাম্বারটা স্কোয়ার রুট রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্ন ডেটা টাইপ কি, ডাবল। ফরম্যাট কি, এভাবে লিখতে হয় ম্যাথ ডট sqrt ব্র্যাকেটে নাম্বারটা। ঠিক আছে, মিন a b রিটার্ন দ্য স্মলার নাম্বার বিটুইন a অ্যান্ড b। যদি মিন ফাংশন ইউজ করো তাহলে ও যে কটা নাম্বার তুমি প্যারামিটার হিসেবে দেবে, মানে ওই ফাংশনের ব্র্যাকেটের ভেতরে দেবে, সে কটা নাম্বারের মধ্যে যেটা স্মলার সেটাকে ও রেজাল্টে দেবে। ঠিক আছে, রিটার্ন ডেটা টাইপ লং, ফ্লোট, ডাবল, যেরকম টাইপের নাম্বার সেরকমই হবে। ফরম্যাট ম্যাথ ডট মিন এ বি। নেক্সট ম্যাক্স এ বি, একইভাবে ম্যাক্স এ বি গ্রেটার নাম্বারটাকে দেবে। ফরম্যাট কি, ম্যাথ ডট ম্যাক্স এ বি। পাও এ বি রিটার্নস দ্য ভ্যালু এ টু দ্য পাওয়ার বি, মানে তোমার যদি পাওয়ার ক্যালকুলেট করতে হয় তাহলে তুমি পাও এ বি ফাংশনটা ইউজ করবে। কি রিটার্ন করবে, এ টু দ্য পাওয়ার বি। ফরম্যাট কি, ম্যাথ ডট পাও এ বি। রিটার্ন ডেটা টাইপ কি, ডাবল। নেক্সট লগ এ রিটার্নস দ্য ভ্যালু অফ ন্যাচারাল লগারিদম অফ আ নাম্বার। ঠিক আছে, তো লগ এ ফাংশনটা ন্যাচারাল লগারিদমের যে ভ্যালু সেটাকে রিটার্ন করে। রিটার্ন ডেটা টাইপ ডাবল। ফরম্যাট ম্যাথ ডট লগ দেন নাম্বারটা। ABS A returns the absolute value of any numeric। ABS ফাংশনটা সবসময় অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করে। অ্যাবসলিউট ভ্যালু মানে কি, মানে ধরো মড প্লাস 5, প্লাস 5-এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 5, মাইনাস 5-এর অ্যাবসলিউট ভ্যালুও কিন্তু 5। তার মানে শুধু যদি নাম্বারটা ডিজায়ার্ড রেজাল্ট হয় তাহলে আমরা ABS ফাংশন ইউজ করব। ঠিক আছে, ফরম্যাট কি, ম্যাথ ডট ABS দেন নাম্বার। রিটার্ন ডেটা টাইপ কি,
ইন্ট লং ফ্লোট ডাবল, যে ডেটা টাইপের নাম্বার সেই ডেটা টাইপ, ঠিক আছে। নেক্সট রাউন্ড এ রিটার্নস দ্য রাউন্ডেড ভ্যালু আপ টু নিয়ারেস্ট ইন্টিজার। যদি রাউন্ডেড ভ্যালুর দরকার হয় তাহলে রাউন্ড এ ফাংশন ইউজ হবে, ঠিক আছে। রিটার্ন ডেটা টাইপ ইন্টিজার, ফরম্যাট কি ম্যাথ ডট রাউন্ড, তারপর নাম্বারটা। নেক্সট দেখো পরের পেজে, ফ্লোর এ রিটার্নস দ্য রাউন্ডেড ভ্যালু ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। ফ্লোর ফাংশনটার কাজ কি না, ফ্লোর ফাংশনটাও রাউন্ড করবে কিন্তু রাউন্ড করে ফ্লোর ভ্যালুটা দেবে। মানে নর্মালি রাউন্ড আপের যে রুলটা সেটা আমরা কি জানি না, 0.5 বা তার বেশি হলে সবসময় পরের ইন্টিজারটা রেজাল্টে দেয়, আর 0.5 এর কম যদি হয় তাহলে আগের ইন্টিজারটা দেয়, তাই তো। মানে 7.5 বা 7.8 হলে তাহলে 8 দেবে রেজাল্টে, কিন্তু 7.4 যদি হয় তাহলে রাউন্ড করার পর 7 দেবে, তাই তো। কিন্তু ফ্লোর এ মানেটা কি, মানে 7.5ই হোক 7.8ই হোক আর 7.4ই হোক রেজাল্টটা সবসময় 7ই হবে, মানে আগের ইন্টিজারটাকে রেজাল্টে দেবে, ঠিক আছে। তো সেরকম যদি কখনো রিকোয়ারমেন্ট হয় তাহলে আমরা ম্যাথ ডট ফ্লোর ফাংশনকে ইউজ করব, ঠিক আছে। রিটার্ন ডেটা টাইপ হচ্ছে ডাবল। সিল এ মানে সিলিং ভ্যালু, রিটার্নস দ্য রাউন্ডেড ভ্যালু টু দ্য নিয়ারেস্ট হায়ার ইন্টিজার। মানে ঠিক ফ্লোরের অপোজিট হচ্ছে সিলিং, মানে 7.5ই হোক 7.2ই হোক আর 7.3ই হোক সব সময় রেজাল্ট 8ই দেবে, সিলিং ভ্যালু দেবে মানে পরের ইন্টিজার, ঠিক আছে। তো সেরকম রিকোয়ারমেন্ট থাকলে আমাদের ম্যাথ ডট সিল ইউজ করতে হবে, ঠিক আছে। ম্যাথ ডট সিল তারপরে নাম্বার, রিটার্ন ডেটা টাইপ ডাবল। নেক্সট সাইন এ কস এ ট্যান এ রিটার্নস দ্য সাইন কস ট্যান অফ অ্যান অ্যাঙ্গেল এ। তো এগুলো নর্মাল সাইন কস ট্যান ভ্যালু, যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা এই ফাংশন ইউজ করবে, ম্যাথ ডট সাইন, ম্যাথ ডট কস, ম্যাথ ডট ট্যান। রিটার্ন ডেটা টাইপ কি ডাবল, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের ইউনিট 1 কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2 স্টার্ট করব। বাই।